একজন প্লেয়ার আছে বাংলাদেশের, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। দেখেন মুসলমানকে কতটা জঘন্য ভাবে। আপনাকে আমাকে শেষ গোসলটা দেওয়া হবে, সেদিন যেন আপনার আমার কেউ জিজ্ঞাসা করবে না, ভাই রে তুমি তো গোসলখানার মধ্যে গোসল করতে, আজকে কি তোমাকে গোসলখানার মধ্যে গোসল করাবো নাকি বলো? কেউ জিজ্ঞাসা করবে না, ভাই গরমের দিন গরম পানি দিয়ে তুমি কি গোসল করবে বলো? কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। তুমি তো হাট থেকে লাইফবয় সাবান নিয়ে আসতে, বাজার থেকে লাইফবয় সাবান নিয়ে আসতে, আজকে কি লাগছে সাবান দিয়ে তোমাকে গোসলটা দেবো নাকি বলো? কেউ জিজ্ঞাসা করবে না। আপনি আমি অসহায় নিরুপায়, সেদিন আমাকে কেউ বলবে না, মৌলানা আপনি কি শেরওয়ানিটা পরে কবরে যেতে চাইছেন বলেন? কেউ আর আমাকে জিজ্ঞাসা করবে না। শুধু একটা সাদা কাফনে আপনাকে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। আর যে গাড়িটা করে নিয়ে যাওয়া হবে বাবা, সে গাড়িটা ফোর হুইলার হবে না, সে গাড়িটা সাফারি হবে না, সে গাড়িটা আপনার কিনা বাস হবে না, স্টেট বাস হবে না, বিএমডব্লিউ কার হবে না, বোলেরো হবে না, সে গাড়িটা হলো আপনার আমার মসজিদে চার পায়া খাটুলি। যে চার পায়া খাটুলি আপনি আমি সবাই দেখেছি, অনেক মানুষ সে খাটে করে চলে গেছে। সেজন্য কবি কি বলছে শুনুন, মাইয়াতকে কবি কি বলছেন, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে, বিনা পয়সার পালকি ময়না তোমার আঙিনাই আসিয়াছে, তোমার দরজাহি আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে, পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, পাড়া প্রতিবেশী কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে, বরের পাতা গরম জলে, বরের পাতা গরম জলে গোসল দেবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, হরে হলদি না লাগাইবে রে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে, পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, পাড়া প্রতিবেশী কাঁদিতেছে। জি, যেদিন আপনার আমার শেষ বিদায়টা হবে, সেদিন আর বোলেরো গাড়ি থাকবে না, অটো থাকবে না, টোটো থাকবে না, স্টেট বাস থাকবে না। সেদিন আপনাকে আমাকে সে চার পায়া খাটুনি করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। এবার নিয়ে যাওয়ার পর আপনাকে আমাকে সামনে সরিয়ে দিয়ে জানাজা পড়ানো হবে। জি, জীবনে কত জানাজা আপনি আমি পড়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি জানাজা পড়েছি, তারপরেও আমাদের হুঁশ কোথায়? কবরস্থানে গিয়ে আমরা কি করি? সেখানে কবরস্থানে গিয়ে আমরা সাংসারিক গল্পতে মেতে যাই। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবর, যখন একজন মাইয়াতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবেন, ফায়াকুলানি, তারা জিজ্ঞাসা করবেন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার রব
হবে। যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি যদি উত্তর দিয়ে দিতে পারি তো ভালো, আর যদি না দিতে পারি তাহলে যেন খুবই খারাপ। আজকে আপনার আমার কবরকে দেখে আপনি আমি ভয় করি না বাবা আমার, ভাই আমার। শুনে নিন হাদিসটা। সেই হাদিস এমন একটা কঠিন হাদিস, আমি জান্নাতে যাব, আপনি আমি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আশারায়ে মুবাশশারা যাকে বলা হয়, 10 জন সাহাবীকে বিশ্বনবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন অঝর নয়নে কান্না করতেন। মুহাদ্দিসিনগণ বলছেন যখন তিনি কান্না করতেন তার দাড়ি যেন ভিজে যেত। শুধু দাড়ি ভিজে যেত না, জমিনের মধ্যে টস 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 করে তার জলটা পড়ত। এ সময় সাহাবী বর্গগণ জিজ্ঞাসা করলেন, ওরে উসমান, তুমি বলো, তুমি জাহান্নামের কথা শুনলে কাঁদো না, তোমার চোখে জল পড়ে না? তুমি পুলসিরাতের কথা শুনলে তুমি কাঁদো না, মৌতের কথা শুনলে তুমি উসমান কাঁদো না, কিন্তু কবরের কথা শুনলে তুমি কেন কাঁদো? কেন কাঁদো? কেন কাঁদো বলো? যখন এই কথা বলা, উসমান বলছে, ওরে আমার নবীর সাহাবীরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি এই জন্য কাঁদি কারণ কবরটাই হলো প্রথম মঞ্জিল। যে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যদি কেউ কবরে বেঁচে যায় তাহলে আপনি আমি সবাই বেঁচে যাব তারপরের স্টেপ গুলোতে। আর যদি আপনি আমি কবরে ধরা খেয়ে যাই তাহলে যেন আপনি আমি আর বাঁচতেই পারবো না। উদাহরণ দিই যে যদি এই যে আমি ভারতে আছি, বাংলাদেশ যাব, এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব, তো বাংলাদেশ গেলে কবরটা হলো আমার জন্য যেরকম ভাবে বর্ডার, সেরকম ভাবে একটা বর্ডার আছে। সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব, সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব, তখন যেন আমি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াবো, আমাকে কেউ আর ধরবে না। কিন্তু বর্ডারে ধরা খেয়ে গেলে আপনি আমি ধরা পড়ে যাব। জি, পৃথিবীর অবস্থা খুব কঠিন, বুঝলেন? মাত্র কয়েকটি মিনিট আর আপনাদের কাছে, কারণ জুমার খুতবা হলো মাত্র কয়েকটি মিনিট। বাস্তব কিছু কথা আপনাকে বলি 2টা মিনিটে। বর্তমান সময়ে আমাদের অবস্থা কি বলেন তো? মুসলমানদের অবস্থা কেমন? মানুষ বলে না, না ঘর কা না ঘাট কা, এদিকে ওদিকে এরকম ভাবে হয়ে আছি আপনি আমি। আপনারা জানেন কিনা বাস্তব? আমরা তো বলি না, আবার মিডিয়া ভাইরাল করে দেয়, তখন বাঁশ খেতে হয়, থানা যেতে হয়, জেল যেতে হয়। বর্তমান ভারতে আমাদের যে অবস্থা আছে, মরণকে তো ভুলেই গেছি আমরা, যে অবস্থা আছে আমরা কত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি জানেন? একজন প্লেয়ার আছে বাংলাদেশের, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। দেখেন মুসলমানকে কতটা জঘন্য ভাবে তারা। মুস্তাফিজুর রহমান তিনি কেকেআর টিমে জয়েন করেছিলেন, কিন্তু হিন্দু মুসলমানে বাধাবাদী হয়ে লড়াই হয়ে সেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিজেক্ট করা হলো। ভারতের মাটিতে আসতে দেওয়া হবে না একজন মুসলমানকে। কিন্তু শেখ হাসিনা কতদিন থেকে ভারতে আছে জানেন আপনি? মোদির স্ত্রী হয়ে আছে, কিন্তু তাকে ভাগাবে না। কেন ভাগাবে না? সে একজন নাস্তিক যাকে বলা হয়,
সে মুসলমানের বিপক্ষে। এই জন্য কথাটা বললাম যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ভারতবাসী, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানে লিখে গেছে, বিএড ক্যান্ডিডেট বর্তমানে আমি অনেক পড়েছি, অনেক রিসার্চ করেছি। ডক্টর বি.আর. আম্বেদকর লিখে গেছে যে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তাদের ভারতবর্ষে অধিকার আছে। আর আপনি আমি কেন ভারত তাড়া হব? যদি মানুষকে বলি যে চাচা আপনি জোহরের নামাজটা পড়েন না, আরে বাবা ভারতে থাকতে পাবো কিনা, নামের পিছে ভুল আছে। আজীব ব্যাপার, মরণকে স্মরণ কর না হে, বেঁচে যাবি। এই ক্ষণিকের দুনিয়াতে করে কি হবে? মরণকে স্মরণ করতে হবে। এগুলো তো সাধারণ স্বাভাবিক কয়েকটা দিনের জীবন, মাত্র 60, 70, 50 বছরের। কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। কেন সতর্ক হতে হবে? কারণ এটা বুঝতেই তো পারছেন হিন্দুস্তান। সেজন্য ইসলামের নীতি রীতি বিধি বিধান যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। অনেক অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের উপরে, আল্লাহর কাছে এসে কাঁদাকাটি করতে হবে, মাবুদ আমাদের অন্যায় অত্যাচার অনেক হচ্ছে, আমাদের উপরে জুলুম হচ্ছে। আল্লাহ শুধু আজকে আমাদের উপরে নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপরেও হয়েছিল। সেজন্য সেদিকে দেখে লাভ নাই। আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, আমরা মুসলমান, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ যা বলেছে তা আমাদের বিধিবিধান অনুসারে চলতে হবে। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। কয়েকটা মিনিট আমার বেশি হয়ে গেছে, ক্ষমা প্রার্থী আমি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করতে পারি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুক।